টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ফসলের মাঠ ডুবে গেছে, জমির সবকিছু একাকার। একটা পরিবার ঠাঁই নিয়েছে ভাঙা টিনের ঘরে, ছাউনি চুইয়ে চুইয়ে পানি পড়ছে। ঘরের কোনায় বসে মা, বাবা আর তাদের ছোট মেয়ে, বৃষ্টির শব্দে চাপা পড়ে গেছে তাদের দুশ্চিন্তার কথাগুলো। মেয়েটা ভয়ে কাঁপছে, ছাদের ফাঁক দিয়ে তার গায়ে পানি পড়ছে। মা তাকে সরিয়ে অন্য কোনায় বসায়, যেখানে একটু কম পানি পড়ে। মেয়েটা জানতে চায় তাদের ঘরটা আবার কবে ঠিক হবে। বাবা চুপ করে থাকে কিছুক্ষণ, তার মুখে একরাশ হতাশা। এ বছরের ধান ডুবে গেছে, হাতে কোনো টাকা নেই। ঘর মেরামত তো দূরের কথা, খাবারের চিন্তাও চলছে। মা পরামর্শ দেয় নিজের ভাইয়ের কাছে টাকা ধার চাওয়ার। বাবা প্রথমে রাজি হয় না, ভয়, সময়মতো শোধ না করতে পারলে হয়তো হারাতে হবে ভিটেমাটি। কিন্তু মেয়ের দিকে তাকিয়ে শেষমেশ বেরিয়ে পড়ে। বৃষ্টির মধ্যে ভিজে ভাইয়ের বাড়িতে গিয়ে দাঁড়ায় সে। দরজা খোলে, গলা শুকনো, চোখে ভরসার অভাব। ভাই প্রশ্ন করে, টাকা চাই নাকি ঘরে উঠতে চায়? সে জানায়, শুধু সাময়িক ধার চাই। শর্ত আসে, 6 মাসের মধ্যে শোধ করতে না পারলে জমি দিতে হবে। অনেক ভেবে সেই শর্ত মেনে নেয়। টাকার ব্যাগ হাতে করে ফিরে আসে ঘরে। স্ত্রী জিজ্ঞেস করে, টাকা পেয়েছে কিনা? সে জানায়, পেয়েছে, কিন্তু সময়মতো শোধ না করতে পারলে সর্বস্ব হারাতে হবে। বৃষ্টি থেমে গেলে চাষের চেষ্টা করবে, ফসল ফললে টাকা শোধ করবে, এই আশায় বুক বাঁধে। ঠিক সেই সময় পাশের গ্রামের একজন বৃদ্ধ আশ্রয় নিতে আসে। জানায়, তার গ্রাম বন্যায় ডুবে গেছে, এই দিকেও পানি বাড়ছে। আশঙ্কা, এই ঘরটিও আর টিকবে না। পরিবারটি এখন দ্বিধায়, ধার করা টাকায় ঘর মেরামত করবে নাকি অপেক্ষা করবে। যদি ঘর বানায় আর সেটাই বন্যায় ভেসে যায়, তবে ঘরও যাবে, জমিও যাবে। ঘরের কোণে বসে তারা কেবল তাকিয়ে থাকে মেঘলা আকাশের দিকে। অনিশ্চয়তার ভারে নুয়ে পড়ে ভবিষ্যৎ।